এ আমার ভাইরা আমার, পীর মুরিদি যারা করেন, মুরিদ হলো তিন প্রকার। কয় প্রকার? ওয়াজ আজকে একটু করে যায়, তাসাউফ ভিত্তিক একটু কথা বলে শরীয়তের আলোচনা শুরু করি। কয় প্রকার? এক প্রকার মুসলমান আগে বুঝতে হবে আজকে পীর মুরিদের ভিতরে এত ঝামেলা কেন, ঝামেলার কারণটা বুঝতে হবে। তিন প্রকার মুরিদ। এক প্রকার হলো মুসলমান, শুনে নাও ও মুসলমান, দেলি মুরিদ, মালি মুরিদ আর রেশমি মুরিদ। কয় মুরিদ? জোরে বলেন কয় প্রকার? এরে ভালো দ্বারা মুসলমান তাসাউফের কিছু কথা বলি, কিছু জ্ঞানের কথা শোনা যায়। তবুও যদিও চাইছিলাম শরীয়তের কিছু কথা বলার জন্য, তবে আধ্যাত্মিক কিছু কথা বলে যায়। আমাদের বোঝার দরকার, জ্ঞানের দরকার। সারা জীবন পীরের দরবারে গেলাম, পীরের কাছে যাইয়া কি পাইলাম? আইলাম আর গেলাম, আর খাসির গোশ খাইলাম, মশির গোশ খাইলাম, করে পীরের দরবার থেকে নিয়ে গেলাম। কি নিয়ে গেলাম? তিন প্রকার মুরিদ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক প্রকার মুরিদ হলো, ও যুবক, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান। এ মুসলমান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত আপনাদের বুঝতে হবে। মুসলমান বোঝানোর জন্য বলে যায়, এই যে আজকে আপনার আমার ভিতরে ৬টা লতিফা, এই ৬ লতিফার বাড়ি কই? কোন লতিফার কি কাজ? কোন লতিফা দ্বারা কি আমল করতে হয়? কোন লতিফা দ্বারা রব্বে কারিমের নৈকট্য হাসিল করা যায়? কোন লতিফার মধ্যে নবীরে হাজির করা যায়? কোন লতিফার মধ্যে থাকলে জিন্দেগি আপনার জিন্দা হয়? এইগুলো যদি আমি আজকে না জানি, পা থেকে মাথা পর্যন্ত আপনার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, এইটার মধ্যে কার কোন কাজ, কার কোন দায়িত্ব, এইগুলো যদি আজ বুঝতে না পারি, এগুলো জ্ঞান যদি আমার না হয়, আমি শুধু মানুষ। এই মানুষটা আমি বলা পর, এই মানুষের দেহের মধ্যে কেন আপনার হাতটা দিল, হাতের কাজ কি? নাক দিল, নাকের কাজ কি? কান দিল, কানের কাজ কি? জিহ্বা দিল, জিহ্বার কাজ কি? ও যুবক, এই 4টা রং দিয়া তোমারে বানাইলো আগুন, পানি, মাটি, বাতাস। কোথায় আগুন, কোথায় পানি, কোথায় বাতাস? একটু খোঁজো। 4টা রং দিয়া বানাইলো। এই জন্য কবি আফসোস করে চিল্লায় বলে, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। একটু জোরে জোরে চিল্লায় বলেন, 4 রঙের মশলা। আগুন, পানি, মাটি, বাতাস, এক যুগেতে কইরা প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস, তোমায় এক যুগেতে কইরা প্রকাশ। দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন? 4 রঙের মশলা দিয়া। সবাই শুনলাম আগুন, পানি, মাটি, বাতাস। কোথা থেকে কি হলো, কই থেকে নিল, কার কাজ কি, এইগুলো নিয়ে তথ্য দিয়ে আলোচনা। সময় একটু আস্তে আস্তে আমরা আগায় যাই। মহব্বতে বলেন, 4 রঙের মশলা দিয়া। বলো, 4 রঙের কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা। চক্ষু দিল দেখিবারে, জিহ্বা দিল সে পিবারে, তোমার নয়ন দিল দেখিবারে। হায় হায়, নয়ন দিল দেখিবারে, তবু অন্ধ রইলি কি কারণ? 4 রঙের মশলা দিয়া। বলো, 4 রঙের মশলা দিয়া কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। ওগো আগুন, পানি, মাটি, বাতাস, এক যুগেতে কইরা প্রকাশ। আগুন, পানি, মাটি,
এক যুগেতে করল প্রকাশ, দেখলি না তুই নয়ন মেলে, ও পাগল দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মুখ। এ মুসলমান শুনে নাও, এই জন্য মানবদের বাপদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, যে গোস্তটার নাম বলেছে এক নম্বরে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব। এই কলব যার জিন্দা, সমস্ত দেহ রাজ্য জিন্দা। তোর সমস্ত দেহ রাজ্য যদি জিন্দা বানাইতে হয়, দেহের মধ্যে একটা টুকরা গোস্ত আছে, ওইটার খবর নেরে বান্দা। এইটা যদি একবার জিন্দা বানাইতে পারো, মুর্দা দেল জিন্দা হয়ে যাবে। ওই জিন্দা দেলের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এই জন্য মানবদের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটা আরবিতে বলে কি? আরবিতে বলে কলব। আরবিতে বলে কি? কলব। বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। হার্ট স্ট্রোক করছে, এইটার মধ্যে যদি একবার জিন্দা বানাইতে পারো, ও বান্দা, এইটা যদি একবার জিন্দা বানাইতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার জীবন পূর্ণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জানানো পূজার দরকার মুসলমান। আমি বলতেছিলাম শুরুতে 3 প্রকার মুরিদ আমরা বাংলাদেশে পীর মুরিদি করি। এই পীর মুরিদি আগে বোঝার দরকার। এই যদি না বোঝার কারণে আমাদের অনেক হট্টগোল, অনেক হাঙ্গামা, অনেক ঝামেলা মুসলমান। 1 নাম্বার হলো দেলি মুরিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মুরিদ হলো দেলি মুরিদ। ও যুবক, এই দেলি মুরিদ গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় গো, রাসূল পর্যন্ত পৌঁছে যায়। দেলি মুরিদ কাকে বলে? যে সমস্ত মুরিদেরা পীরের হুকুম মাথায় নিয়ে শরীয়তের কোনো গর খেলাফ করে না, তরিকাতের কোন রকম সারে না, পীরের ওজিফা সারে না। এই পীরের দরবারে ঘন ঘন আসা যাওয়া করে, পীরের সন্নিহিত লাভের জন্য, আল্লাহর নক্ষত্র লাভের জন্য, রাসূলের দিদারের জন্য। এই পাগলটা সদা সর্বদাই ব্যস্ত থাকে। ওজিফার মধ্যে পাগল, তরিকার মধ্যে পাগল। দুনিয়ার জিন্দেগি তার ভালো লাগে না, দুনিয়ার সংসার তার ভালো লাগে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ 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 নামে পাগল দেওয়ানা হয়ে যায়। দুনিয়ার মুখাফেক্কি হয় না, একমাত্র আল্লাহর মুখাফেক্কি হয়। পীরের হুকুম মান্য করিয়া জীবনটারে কুরবানি করতে হাসি মুখে যারা কুরবানি করে দেয়, এরা হলো এই দুনিয়ার মধ্যে 1 নাম্বার হলো দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 3 প্রকার মুরিদের মধ্যে বেশিরভাগই 3 নাম্বার মুরিদরা বেশি পাওয়া যায়। 1 নাম্বার মুরিদ খুব খুব কঠিন। 1 নাম্বার মুরিদ যারা দেখবেন, ও এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, শরীয়তের একটা রকম ছাড়বে না, শরীয়তের রকম এমন পাই টু পায় সে আমল করবে, কারণ শরীয়তের গুরুত্ব দিবে তারা। এ যুবক শোনো, তরিকাতের কাজ করবে তারা। 1 নম্বরে হলো তারা আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তাগুলো দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সরল সঠিক পথগুলো তারা সন্ধান করে। কোন পথে রাসূলকে পাওয়া যাবে, কোন পথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, তাদের একমাত্র ধ্যান, একমাত্র জ্ঞান হলো আল্লাহ আল্লাহ রাসূলের শান। পীরের কাছে আসতে তারা মাস্টার হিসেবে গ্রহণ করে, আর এই পাঠশালায় আল্লাহ আল্লাহ রাসূলের বিদ্যা অর্জন করে। এই বিদ্যা দ্বারা কলবটারে পরিষ্কার করে, সমস্ত দেহ রাজ্য মুসলমান পূর্ণিমা চাঁদের মতো বানিয়ে ফেলে। আর এই দিলের মধ্যে আনাল হক আল্লাহ 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 এমন ভাবে আল্লাহকে পাগল বানায়, যেমন মনসুর হাল্লাজ ডাকতে ডাকতে তার মুসলমান শোনো এমন ভাবে ডাকা শুরু করলেন। এই তার অঙ্গ প্রত্যঙ্গ, দেহের মধ্যে যতগুলো লোম ছিল, দেহের মধ্যে যত গোস্ত ছিল, দেহের মধ্যে যত চামড়া ছিল, দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু ছিল, তার শুধু মুখে নয়, জবানে নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শরীয়তের মৌলবীরা বুঝতে পারে না, আরে মনসুর যে দুনিয়ার পাগল নয়, মনসুর
আমার দেহের মধ্যে এমন ভাবে ঢুকছে আমার রব্বে কারীম, এমন ভাবে ঢুকছে আমার আল্লাহ, এমন ভাবে মাওলার পাগল হয়ে গেছে মনসুর। তার জবানের মধ্যে শরীয়তে শোনা যায় আনাল হক আনাল হক আনাল হক। শরীয়তের আলেমরা আসলেন, আসিয়া কয় মনসুর তোর ঈমান চলে গেছে। মনসুর কয় আমি কিছু বুঝি না, আনাল হক আল্লাহ 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 আল্লাহ। আলেমরা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। আমার বাবারা হুকুম দিলেন, শিরচ্ছেদ করার হুকুম দিলেন। যখন তার গর্দান থেকে দর থেকে গর্দান কেটে দেয়া হলো, এই কাটা গলার মধ্যে রক্তের মধ্যে আওয়াজ বাইর হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর মানে আর বুঝতে বাকি নাই, মনসুরের জবান শুধু আল্লাহর ছিল না, মনসুরের রক্ত আল্লাহর হয়ে গেছিল, মনসুরের গোশতগুলো আল্লাহর হয়ে গেছিল, মনসুরের জীবনটা আল্লাহর হয়ে গেছিল, মনসুরের জিন্দেগিটা আল্লাহর হয়ে গেছিল। এই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে যদি না পারো, এই জিন্দেগিটা তুমি আমার হইতে পারবা না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই জিন্দেগি যখন তুমি আল্লাহর হয়ে যাবা, আর এই দেহটা যখন মাটির দেহের মধ্যে সমাধি করে দিবে, ওখানে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করবা, ওখানে বইয়া বইয়া তাসবিহ পড়বা, ওখানে বইয়া বইয়া নামাজ পড়বা, ওখানে বইয়া বইয়া দুনিয়ার সব দেখতে পারবা। এই পর্যন্ত পৌঁছাতে হলে মুসলমান, এই পৃথিবীর মধ্যে সবচাইতে একটা উত্তম কাজ হলো খোদা তাআলার অন্বেষণ করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ইলমে বাতেন নাই যারো, হাসরে সে অন্ধর, ইলমে লাদনি নাহি যারো, দজ কেতে শেরা, ইলমে লাদনি নাহি যারো, হাসরে সে অন্তরায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, বলো দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন, ইলমের বাহাদুরি। আল্লামা শেখ সাদির কে তো কথাগুলো খুব খেয়াল। ইলমের বাহাদুরি, সারো ধনের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢালি। ওগো কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢালি। এই জন্য বলতেছিলাম যে কথাগুলো মুসলমান শেখ ফরিদের কাছে রব্বে কারীম পরীক্ষায় সেমন শেখ ফরিদ ছিল আল্লাহর পাগল গো। আয় হায়, আলোচনা করলাম সারা এমনকার ছেলেগুলো শরিয়াত থেকে বাস করতে, আমাদের আধ্যাত্মিক জগতে তাসাউফের আলোচনা করতে হবে। এটা জ্ঞান নাই, আর তাসাউফ বুঝি না অনেকে।
তাসাউফ সম্পর্কে জ্ঞান না থাকে, তাসাউফ যে অস্বীকার করে তার প্রতি নামাজ হবে না, এটা কি, এটা বুঝতে হবে। বলো। মাইক বাইরের তা বন্ধ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আজান দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, এটাও আমাদের খেয়াল করা লাগবে। আজান যখন কানে আসবে উত্তর দিতে হবে। তা আসলে আমরা যে কথাগুলো বলতেছিলাম খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা, আপনাদের বসা দেখে আমার অত্যন্ত আনন্দ লাগতেছে দাদা। আপনাদের ভিতরে জ্ঞান, এই আলোচনাগুলো যেহেতু আমাদের তাসাউফ ভিত্তিক আলোচনা হয় না, আমাদের আলেমরা আমরা খালি শরিয়াতের এলেম নিয়ে শরিয়াতের আলোচনা করি। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, এই যে চারটা আমাদের বুঝতে হবে, চারটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে। শরিয়াত ছেড়ে দিলে কাফের, তরিকত ছেড়ে দিলে পথভ্রষ্ট, মারিফত ছেড়ে দিলে সে ফাসিক। এই জন্য আমাদেরকে কোনোটা চাইতে কোনোটা কমানা। তবে আমরা এখন মারিফত বুঝি শুধু গোপন, খালি ঘরের মধ্যে নিয়ে মহিলাদের সাথে গল্প। মারিফত শব্দের অর্থ হলো এখান থেকে তাকাইব মদিনা জিয়ারত করবো, এখানে বইয়া মদিনা খায়ের করে দেখতে পারবো না। আপনাকে দেখার সেই দেন, আপনাকে সেই মদিনা পর্যন্ত পৌঁছানোর জ্ঞান যদি আমি শিক্ষা দিতে পারি, আপনি অবশ্যই মদিনা দেখতে পারবেন। আপনি এখানে বইয়া মদিনা মনে আগে যায় মন, তারপরে যায় কি বডি, যায় পরে না আগে যায়? এই কথা বলেন না, আগে যায় কি মন। তা সেই মন যদি ওখানে যাওয়ার মতো পথ চিনতে হবে, কোথায় কোন হালাতে আছে। আপনি আপনার বাড়ি এখন এই জায়গা বইয়ে আপনার বাড়ির দিক তাকান, আপনার বাড়ি কোন জায়গা ঘর আছে, কোন জায়গা মুরগি আছে, কোন জায়গা গরু আছে, কোন জায়গা বউ থাকে, কোন জায়গা ছেলে থাকে। আপনি কিন্তু বলে দিচ্ছেন চোখ বন্ধ করে, এই জায়গা আমার ছেলে আছে, এই জায়গা আমার মেয়ে আছে। ঠিক কিনা ভাই? ঠিক এই রকম আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছতে হলে ইস্তার আছে, কোথায় কার ঘর। এটা যদি হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে বায়াত হওয়ার পর তাসাউফ নিয়ে গবেষণা করবেন, তাসাউফের জ্ঞান অর্জন করবেন, তখন আপনি এখানেই বইয়া আপনি খুঁজতে পারবেন না। আর যদি ওই এক হুজুরি প্রতিদিন মানে দেখায়, হুজুরের খালি কয় কি করো, কয় মক্কা শরীফে কুত্তা উঠছে খেদাইতেছি, কথা বুঝলেন? তা চিন্তা করছে, বউতি চিন্তা করে যে বেচারা এত তাসাউফ, এত জ্ঞান খুলে গেছে, কাশফ খুলে গেছে, পরীক্ষা করে দেখি। উনি ভাত রান্না কইরা মাছ দেশে, মাছ ভাতের তলে দিয়া থুইয়া দিয়া বয়ে আছে। এখন স্বামী কোসে নামাজ পড়তে যাব, আমার তাড়াতাড়ি খাবার দাও। কয় খাবার তো দিছি, খাইয়ে নাও। কয় তরকারি দিবা না? কয় তুমি কি এখনো তুমি শরিয়াতে আসো, তরিকাতে ঢুকতে পারো নাই, কারণ তোমার ভিতরে এলমে শরিয়াত আছে, এলমে তরিকাত ঢোকে নাই, এলমে তাসাউফ ঢোকে নাই। যদি ঢুকতো ওই ভাতের নিচেই যে মাছ রাখছি, তরকারি রাখছি, ওইটাও খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই জ্ঞান, এইটা সিনাই আত্মার জ্ঞান। আর এই জ্ঞান খুঁজতে হইলে এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, এটাকে নিয়ে রিসার্চ করতে হবে। আপনি দেখবেন, খোদার কসম আমি আপনাকে বলে যাই, যে আমি নিজের উদাহরণ একটা দিলাম, যে আপনি নিজের বাড়ি এখানে যেখানেই যান, আপনি বাড়ির দিক ধ্যান ধরলে কোথায় কোন হালাত আছে আপনি বুঝতে পারবেন যে এইটা। তদ্রূপ এই তরিকাতের জগতে এমন একটি স্তর আছে, একটা আপনি তরিকা আমল করতে করতে 1 2 3 4 এরকম স্তর আছে। স্তরগুলো যখন অতিক্রম করতে পারবেন, আপনি মদিনায় মুনওয়ারায় ঘোরাঘুরি করতে পারবেন। কোথায় আরাফাতের ময়দান, কোথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুয়ে আছেন, কোথায় আপনি শয়তানকে কঙ্কার মারতেছেন, কোথায় কি করতেছেন, কোথায় জান্নাতুল বাকি, কোথায় জান্নাতের ঠিকানা মাকাম, এগুলো সব অর্জন করতে হলে ইলমে শরিয়াত
এলমে শরিয়াতের এই জ্ঞানকে গুরুত্ব না দেয়া, এলমে আপনার এলমে হুজুরি এলমে তাসাউফের জ্ঞান যখন আপনি অর্জন করতে পারবেন, তখনই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। তা যেটা বলতেছিলাম, শেখ ফরিদ মনে আছে? শেখ ফরিদের কাছে আল্লাহ পাঠাইছে, দেখ উনি আমার এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না, নিজে বিলিয়ে দিয়েছে, দেখে নি। জিবরিল আমিন কয়, জিবরিল যাও না, আমার পরীক্ষা করে দেখে আসো। জিবরিল কয়, আল্লাহ ও এখনো শরীর ভিতরতে আমিত্ব দূর হয় নাই, কারণ আমার বলতে আছে আমার। বর্তমানে এই ওয়াজগুলো করলে মৌলবীরা অনেক ধরা পড়ে যায়, পীর সাহেবরা ধরা পড়ে যায়, বড় বিপদের মধ্যে আসি। কথা বুঝেননি? এইবার যাও জ্ঞান অর্জন করতে যায়া শেখ ফরিদের কাছে দুইটা পাখি আসছে, বাস পাখি হইয়া শেখ ফরিদের কাছে সালাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর কয়, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কয়, হুজুর আমি তো আজ একটা সপ্তাহ না খেয়ে আছি, আপনার কাছে আইছি, কিছু খাবার দেন। দেখেন না ভাই, খুব খেয়াল, খাবার দেন। শেখ ফরিদ কয়, বাজান আমি পাখি রে, আমি তো অনেকদিন না খেয়ে আছি, কারণ আমি নিজেই অনাহারে আছি, তোকে কি দিব? হুজুর আমি তো এখন আর কোথাও খাবার পাবো না, আমার একটু খাইতে দেন। তখন শেখ ফরিদ বলেন, তুমি আমার গায়ের ভিতরে যেখান থেকে গোস্ত খাইতে পারো ঠুকায়া গোস্ত খাও, যেহেতু তুমি প্রাণী পাখি গোস্ত খাইতে পারো, আমার দেহের ভিতর থেকে যেখানে মন চায় সেখান থেকে একটু গোস্ত খাও। তখন ঠোক শুরু করলো দেহের ভিতরে, সমস্ত দেহটা ঠুকরাতে ঠুকরাতে একটু গোস্ত পায় নাই, যেখানে ঠোক দেয় হাড্ডি, যেখানে ঠোক দেয় হাড্ডি। আর আমরা তো পরের বাড়ি মুরগি টুরগি খায়া দেহ বানায় লাইছি। কথা বুঝেননি আমার বাবারা? আমার দুঃখ লাগে যে হারাম হালাল হালাল হারাম এগুলো বাঁচিও না। এইবার ওনার দেহের মধ্যে কি করছে, আমার বাবারা আবার গোস্ত পাই নাই। হুজুর আপনার দেহের মধ্যে গোস্ত পাই নাই। পাখিকে ডাক দিয়ে বলে, পাখিরে তুমি আমার কাছে আসছো, তোমাকে আমি ফেরত দিতে পারি না, তুমি আমার কাছে আসছো, কারণ কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে আমি কি জবাব দিব? তাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়ায় আমার আল্লাহ, আর একটা প্রাণী হয়ে আমার কাছে আসলে খাইতে, আমি তোমাকে না খাওয়া বিদায় করে দিলে আল্লাহর কাছে কি জবাব দিব? তুমি একটা কাজ করো, আমার এই চোখ দুটো নরম আছে, চোখ দুটো ঠোক দেখিয়ে নাও। তখন সঙ্গে সঙ্গে বাস পাখি চোখের ভিতর ঠোক দিছে, চোখ দুটো উড়াইয়া ফেলছে, খায়া ফেলছে। পাল ডাক দে শেখ ফরিদ ডাক দে কয়, রব্বে কারীম আমি শুকরিয়া আদায় করি তোমার দরবারে যে তোমার একটা প্রাণীকেও আমি খাওয়াইয়া কিচ্ছু না খাওয়াইয়া, যদিও কিছু দিতে পারি নাই, একটু চক্ষু খাওয়াইয়া তার ক্ষুধা নিবারণ করেছি। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি আমার বন্ধুরে জানায়া দে আমি আল্লাহ তার পরীক্ষা নিছি, পরীক্ষায় 100তে 100। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই ইব্রাহিম আদম একই অবস্থা। ইব্রাহিম আদমের ইতিহাস তো আপনারা অনেকবার, আমি অনেক ওয়াজ করছি ইব্রাহিম আদমের। এক একটা বিষয় নিয়ে ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপর আমি জ্ঞান দিতে পারবো না আপনাদেরকে। ইব্রাহিম আদম একদিন বড় আরাম আয়েসে শুয়ে আছে, গদির মধ্যে শুয়ে আছে, ওনার উট হারিয়ে গেছে, তালাশ ছেলে রাখালকে বল, রাখাল উট খুঁজে আনো। আর উনি এসির মধ্যে শুয়ে আছে, রাখাল ছাদের মধ্যে ঘুরতেছে, ছাদের উপর দিয়ে ঘুনঘুন করে ঘুরতেছে। এখন শুনতে, হুজুর আপনার উট হারাই গেছে, রাখাল কিন্তু ছাদের উপর দিয়ে, আপনার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে ঘুরতেছে, রাখালকে ধরে আসো, রাখালকে। রাখাল আসছে, রাখাল জি হুজুর, হুজুর তোমার আমার উট হারিয়ে গেছে, তুমি ওখানে এখন তুমি ছাদের উপরে ঘুরতেছো। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ছাদের পরে উট খুঁজতেছি, পাওয়া যাবে। কেমনে পাবা? হুজুর আপনি যদি এসির মধ্যে হুইয়া যদি দুনিয়ার মধ্যে রব্বে কারীমকে না খুঁজা যদি আপনি এসির মধ্যে বইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, এই গদির মধ্যে বইয়া রাজ দরবারে বইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, আমি কেন পাবো না? ওই ছাদের উপরে কেন আমি উঠ পাবো না? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম গদি ছেড়ে দিয়া কাহারে আমি এই গদির মধ্যে আর একদিন ঘুমাবো না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম তার রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করলেন। জোরে বলেন না মারহাবা। আর আমরা বাল্লহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই ওয়াজ করলে অনেক বড় লোকরা কয় হুজুরি বোনায় সব নেওয়ার জন্য আইছে। কথা বুঝেননি? বিপদের মধ্যে আসি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ প্রদত্ত জ্ঞান এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম যাদেরকে দান করেছেন, এই জ্ঞান দ্বারা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আল্লাহকে রাজি করেছেন, রাসূলকে খুশি করেছেন, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া যারা একমাত্র আল্লাহ তাআলা হলো তারা মাসুক, আল্লাহ তাআলা মাকসুদ হলো একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মাকসুদ মনে করে নাই, এই পৃথিবীর কোনো সম্পদ তারা মাকসুদ মনে করে নাই, একমাত্র মাকসুদ মনে করে আমার আল্লাহ। সেই পাগলার কাছে যদি যাইতে পারে মুসলমান, এই দুনিয়ার মধ্যে বলতেছিলাম দেলি মুরিদ, এইবার হলো মালি মুরিদ। কি মুরিদ? মালি মুরিদ আছে কয় প্রকার মুরিদ বলছিলাম? 3 প্রকার। দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ। 3 প্রকার মুরিদের মুসলমান
মালি মুরিদ হলো পৃথিবীর মধ্যে তারা ধন সম্পদ, দেখেন গরু দেয়, ছাগল দেয়, মেষ দেয়, ও যুবক সব কিছু দেয়, টাকাও দেয়। পীর সাহেবের দরবারে মুসলমান শুনে না, এগুলো দেয়, কিন্তু এই আমলগুলোর মধ্যে একটু ঘাটতি আছে। কিছু নামাজ পড়ে, নামাজ ছাড়ে, মুসলমান শরীয়তের রকম মানে, কিছু মানে না। কিন্তু পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে, কিন্তু এই মুরিদের ভিতরে এই খাসলাত গুলো পাওয়া যাবে না। যারা মালি মুরিদ এরা চিন্তা করে ধন সম্পদ দিলেই বুঝি নাজাত পাওয়া যাবে, ধন সম্পদ দিলেই বুঝি আল্লাহরে পাওয়া যাবে। এই দুনিয়ার মধ্যে সব কিছু মুসলমান শুনে নেন, শুনে নেন, তারা পীরের হুকুমের গুরুত্ব একটু কম দেয়। পীরের হুকুম পীর তো বলে, পীর যদি বলে বাবা নামাজ ছেড়ো না, কিন্তু সে নামাজের গুরুত্ব বোঝে না। পীর যদি বলে বাবা হারাম খেও না, হারামের গুরুত্ব বোঝে না। এই জন্য মুসলমান অনেক সময় পীর মুরিদের দুর্নাম হয়। ভালো করে বুঝে নিও যুবক, এই মালি মুরিদ এই পৃথিবীর মধ্যে এক কথায় খামখেয়ালি ইবাদত করে, খামখেয়ালি ইবাদত করে, কিছু করে, কিছু ছাড়ে, কিছু ধরে, কিছু ছাড়ে। এ মুসলমান এদেরকে বলা হয় মালি মুরিদ। আর মুসলমান 3 নম্বর হলো রেশমি মুরিদ। পৃথিবীর মধ্যে সব চাইতে রেশমি মুরিদ হলো, আমার দেশে অসংখ্য মুরিদ আছে, এই জন্য সুন্নিয়াতের বিদায় হয় না, কারণ এই রেশমি মুরিদে ভরপুর। তারা চিন্তা করে মুরিদ হওয়া বাধ্যতামূলক। ওই মুরিদ একবার পীরের কাছে গেলে আর জীবনেও পীরের কাছে আসে না। ওই যে চিন্তা করছে আলেম উলামা কইছে পীরের কাছে যাইতে হবে, মুরিদ হইতে হবে। দেখা যায় এই সমস্ত মানুষগুলো ওই বছরে একবার গেলেও পারে, নাও পারে। যদি জিগায় কইবে আমি অমুক পীরের মুরিদ, দেখা যায় মুসলমান পীরের খাসলাত নাই, তরিকাতের খাসলাত নাই, ইসলামের বিধান তার মধ্যে নাই, শুধু নামে মুরিদ, নামে মুরিদ, কামে মুরিদ নয়। এই মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করবেন কার কাছে? ওই সারেন্ডার করবেন আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, দ্বীন ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এটারে নিয়ে গবেষণা করে ওয়াজ করতে হবে, এই 3টা বিষয় নিয়ে, দেলি মুরিদ, রেশমি মুরিদ, আর এই আপনার আরেকটা আপনার হলো কি মালি মুরিদ। 1 নাম্বার হলো দেলি মুরিদ। পৃথিবীর মধ্যে দেলি মুরিদ গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাদের ইবাদত দ্বারা তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, রাসূল পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ তারা দুনিয়ার জিন্দেগির চাইতে গুরুত্ব আল্লাহর জিন্দেগিটা দেয়। তারা দুনিয়ার নিজের জিন্দেগির চাইতে তারা তাদের গুরুত্ব থাকে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে। কেমনে ইবাদত? রাত জেগে ডাকে, তারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরবানি করে, জিকির আজগার করে, তাদের ধ্যান আল্লাহ আল্লাহ। দুনিয়ার মুখাফেক্কি না, তারা আল্লাহর মুখাফেক্কি হয়ে যায়। এই জন্য পৃথিবীর মধ্যে উত্তম মুরিদ হলো, পীর মুরিদের ভিতরে উত্তম মুরিদ হলো দেলি মুরিদ। এরপরে মালি মুরিদ কিছু আছে, তারা মালুদায় ইবাদত করে, তবে ইবাদতের প্রতি কত গুরুত্ব কম। আর সবচেয়ে ওই নামে মুরিদ তাদেরকে বলা হয় রেশমি মুরিদ। ওরা মুনামে মুরিদ হইছে, পীরের খাসলাতু নাই ওদের। দেখবেন ওই জিগাই হট্ট, আরে আমিও তো পীর মুরিদি করি, জীবনেও কোনোদিনও দেখা যায় নাই ওর কোনো পীরের খাসলাতর ভিতরে। সুতরাং এইগুলো বাংলাদেশে ভরপুর। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা সবাই দেলি মুরিদ হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়, বলো অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। পীরে মোকাম্মেল আলী এরা আল্লাহ তাআলার মাওলানা। আরে পীরের চরণে আছে আমার রাসূল পাওয়ার ঠিকানা। পীরের কদমে আছে আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। শোন বলি রে আশেক ভাই বোন, ধরো রে পীরের চরণ,
শুনবো লিরে আশেক ভাই বোন দরে পীরের চরণ ওই কদমে নিসার হইলে পাবি মৌলার দর্শন আর ওই কদমে নিসার হইলে পাবি নবীর দর্শন। সুতরাং আমার বাবারা আলোচনা নাই আপনাদেরকে নিয়ে আমি অনেক সময় তাসাউফ ভিত্তিক আলোচনা করি, যেখানে দেখি জ্ঞান পীর মুরিদি আছে, তাসাউফের জ্ঞান যারা বোঝে তাদেরকে নিয়ে মন চায় যে তাসাউফের জ্ঞানের কিছু আলোচনা করি। এই তাসাউফের বিদ্যা আলাদা, এই জন্য শরিয়াত তরিকত হাকিকত মারিফত আপনি আমি এগুলো শিক্ষা অর্জন করতে পারি, যেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আপনাদের হাজিরায় আমি অনেক খুশি, মন চায় আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। আরো এগুলো ধরার জন্যে আমাদেরকে এই যেমন আপনার দেখবেন একটা বক পাখি একটা মাছ ধরার জন্য ঘন্টার পর ঘন্টা এক পায়ে খাড়া আর এক পায়ে খাড়া, তদ্রুপ আল্লাহকে পাওয়ার জন্য মোরাকাবা মুশাহাদা লাগবে। মোরাকাবা মুশাহাদা তাসাউফ জ্ঞান যারা অর্জন করছেন, দেখেন আল্লাহর নবী দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে নবীজি হীরা গোয়ায় যে উনিও মোরাকাবা মুশাহাদা করছেন, ধ্যান ধরছেন। মোরাকাবা শব্দের অর্থ ধ্যান ধরা। দুনিয়া জিন্দেগি বাদ দিয়ে একা একা বইয়া মাথাটা নত করে দিয়ে আপনি চিন্তা করবেন, তখন দেখবেন আপনি ওই যে বললাম অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর এই আত্মাটাকে প্রসিদ্ধ করতে হলে আপনি একাকার যখন ঘরের মধ্যে বইয়া যায় নামাজ বিছায়া একটু আপনারা বসবেন, বইয়া আল্লাহর ধ্যান চারিদিকে ধ্যান করে ছোট্ট বাল্য জীবনের কথা মনে পড়ে যাবে, কোথায় পাপ করছেন কোথায় কি করছেন। আপনি একবার ধ্যান ধরবেন, ধ্যান ধরার পর দেখবেন আপনি কয়টা মিথ্যে কথা বলছেন, কোন জায়গার কারে ফাঁকি দিচ্ছেন, সব আপনার মনের ভিতরে এসে যাবে। তখনই আপনি খাস তওবা করবেন, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা। জিকির কর মুমিন গান, জিকির কর জাকিরান, আল্লাহ আল্লাহ জিকির কর মুমিন গান, জিকির কর আশিকান, জিকির তে আল্লাহ রাজি, জিকির তে আল্লাহ রাজি রাজি। নবী গান জিকির কর মুমিন গান, আল্লাহ আল্লাহ। এই বক্স বন্ধ দাও, বক্স পুরো বন্ধ থাক। আইরে জিকির কর মুসলমান, জিকির কর আশিকান, আল্লাহ আল্লাহ। এর টোন বাড়াও, টিপো দাও, ওটা বন্ধ করে দাও জোরে জোরে। জিকির যে করে এলা, সেই তো শয়তানের চেলা। জিকির যে করে এলা, আর সেই তো শয়তানের চেলা। শয়তান যাবে জাহান্নামে, শয়তান যাবে জাহান্নামে, জান্নাত পাবে না মনরে। জিকির করো না, আয় আল্লাহ আল্লাহ। জিকির কর মুসলমান, জিকির কর আশিকান, আর জিকির তে আল্লাহ রাজি, জিকির তে আল্লাহ রাজি রাজি। ওলি গান আর রাজি, নবী গান, আল্লাহ আল্লাহ। এই রে মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নূর সে হার, মরদা দিল
জিন্দা হয় দেখলে নরসি আর এই জগতে আর এই জগতে নাই রে আপন দয়াল নবী সাহারা আমার এই জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সাহারা আমার দিল জিন্দা হয় দেখলে নরসি আরা আল্লাহ আল্লাহ আর মুর্শিদের ছায়া রন্ধার কলবে মাওলার জিকির কর মুর্শিদের চরণ তারো আর কলবে মাওলার জিকির কর আল্লাহ তাআলা রাজি কর আল্লাহ তাআলার রাজি কর হইবে দিল চাহারা মরদা দিল জিন্দা হয় দেখলে নরসি আরা আল্লাহ আল্লাহ और जय जगते नहीं रे अपन दयाल पीरे सहारा जय जगते नहीं रे अपन दयाल मुर्शिद सहारा मर्दा दिल जिंदा है देखले नरसे आरा अल्लाह अल्लाह জোরে জোরে আইরে লক্ষমা এলি দূর হইতে মুর্শিদকে কেউ স্মরণ করে আপন মুর্শিদ দাই গো সারা আপন মুর্শিদ দাই গো সারা রাইনা দূরে বইয়া মরদা দিল জিন্দা হয় দেখলে নরসি আরা আল্লাহ আল্লাহ আরে জয় জগতে নাই রে আপন দয়াল মুর্শিদ সাহারা মরদা দিল জিন্দা হয় দেখলে নরসে আরা আল্লাহ 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 জোরে মুর্শিদের জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবীজি আপনা कहना पाहिले अल्लाह अल्लाह ऐर कोरन रखा दिसे सोनी कोनागारेर बंद तुमियो ओई नामेते मधु माखा ओई नामेते মধু মাখা করছ পাগল আমারে নবী তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ মুর্শিদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবীজি তোমা কেন পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
সবাই মহব্বতের সাথে বলেন আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন। কোথায় গেলে কোথায় পাবো বান্ধব তোমারে, কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনারে, বোমের ঘরে বইলা গোসায় আমারে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমান। সবাই একটু ডাকেন না নবীরে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। দেখাও দাও দেখাও দাও নবী আমারে, দেখা দাও দেখা দাও রাসূল আমারে, ওরে পরাণ বইরা দেখবো আমি তোমারে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। উম্মতি উম্মতির মায়ায় নবী খন্দিত, উম্মতি উম্মতির মায়ায় নবী খন্দিত, কাফেরেরা দিলা পাথর মারিত ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। মিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক 49তম বার্ষিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলেন। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বুঝি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে সালাম ও কদম বুঝি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব কেবলা হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুমন প্রধান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, আজকের মাহফিলের ওলামে একরাম, অন্য অনেক ওলামে একরাম, অনেক অতিথি আছেন। সকলের নাম বলতে গেলে সময় লাগবে। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে দুই চারজনের নাম বলবো, যদি সময় পায় সব মিলে দিগর ওলামে একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনে উপবিষ্ট আশেকান জাকেরান, ভাই ও বন্ধুগণ, যারা আজকের এই মাহফিলে আসছেন প্রত্যেকের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও মাগরিবের সময়, এই সময়টা আমি দুইটা সময় জিকির করতে, একটা হলো মাগরিব এবং ফজর এবং মাগরিব, গুরুত্বপূর্ণ জিকির। আর সবচেয়ে মুনাফিকদের পরিচয় হলো যখন জিকির করবে অলসতা করবে, নামাজ যখন দেখো গাফিলতি করবে। আল্লাহর ওলিদের দপ্তর এই মহাপবিত্র মাহফিল আজকে আমরা যারা আসছি আমরা বড় ভাগ্যবান। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন মুফতি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম ফরিদী সাহেব, উনিও আসতেছেন। রায়হান জালালী আশিকি সাহেব, উনিও ভালো বক্তা। ওলামে একরাম জাকির হোসেন হেলালি ভাই, রবিউল ইসলাম ভাই, মোটামুটি হারুনা রশিদ সাহেব, সকলেই, মিজানুর রহমান সাহেব, সকলেই ইনশাআল্লাহ, সাইদুল ইসলাম সাহেব, অনেক বক্তা আছেন। এই সমস্ত বক্তাদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী, এই জমিনের ভিতর মহান আল্লাহ তাআলা দুই চারটি কথা বলার সুযোগ যদি দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। ধরো আশেক মুমিন নূহের চরণ, ধরো আশেক মুমিন নূহের চরণ, তবে পাইবে মওলা আরি দর্শন। যদি হক্কানি উলামা একরাম, হক্কানি আশিকদের চরণ পাওয়া যায়, রসুলের দিদার সম্ভব, আল্লাহর দিদার সম্ভব। এই জন্য চরণে থাকিলে ওই চরণের তলে পাবিও খোঁজে মহান আল্লাহ তাআলা। যদি ঠগিতে না ইচ্ছা এই ভবেতে বসগু রুর নিকট যে ঘেসে, যদি ঠকতে না চাও, কারণ এই মুসিবত ফিতনার জামানায় যদি ঠগিতে না চাও, গুরু যিনি আল্লাহ রাসূলের অন্বেষণের জন্য যিনি পাগল, খোদা তাআলার পাগল, ইশকে দেওয়ানা, রাসূলের ইশকে দেওয়ানা পুড়ে জুড়ে ছাই হচ্ছে, এই সমস্ত মানুষের পাশে এসে বসো। এই চরণ যদি পাইতে পারো, খোদা তাআলাকে পাওয়ার জন্য এই চরণগুলো আমাদের অমূল্য রতন। মানুষের জীবন অমূল্য স্রোতের মতো, এই সমুদ্রের ঢেউ যেমন চলে যায় স্রোতের মতো সময় আপনার আমার জীবন থেকে অমূল্য সময় চলে যাচ্ছে মিনিটে মিনিটে, কিন্তু পরবর্তী সময় আমার আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং এই রাঙ্গা চরণ আল্লাহর ওলিদের এই জামানার মধ্যে যে সমস্ত হক্কানি ওলি আল্লাহ আছে, তাদের চরণ যদি ভাগ্য গুণে, অতি আপন পীরের কদম পাওয়া যায় ভাগ্য গুণে, এই ভিতরে যদি আমিত্ব থাকে, আপন পীরের আপনার সন্নিহিত লাভ করা সম্ভব না। আপন পীরের সন্নিহিত লাভ করতে হলে এই দুনিয়ার ভিতর তামিত্ব দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, অহমিকা দূর করতে হবে, তবেই কিছু পাওয়া যাবে। এই জন্য আল্লাহর ওলিদের চরণে যারা আসবেন আদবের সঙ্গে বসবেন,
আদবের সঙ্গে চলাফেরা করবেন, আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন। কারণ এই মাহফিলে অসংখ্য হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আল্লাহর মাহবুব বান্দাদের দিদার হয়, হক্কানি ওলি আল্লাহদের দিদার হয়। সেই দিদারের সঙ্গে চারিদিকে আমরা দেখি মানুষ, সাধারণ মানুষ আসলে না, আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ এই সুন্দর সুন্দর জায়গা তারা ভ্রমণ করে। আল্লাহ যেন তাদের আত্মার সঙ্গে আত্মা মিলাইয়া আল্লাহর দরবারে কাঁদতে পারি, চোখের পানি ফেলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا কিনারি বিন বলে আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কামেলে মুকাম্মেল দুনিয়ার মধ্যে সাধারণ কোন মানুষ বানায় না। আজকে আল্লাহর ওলির দপ্তরে আইলাম। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যাইয়া আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ও যুবক শুনে নাও, শুনে নাও, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নিজেই কয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই জগতের মধ্যে আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ রাসূল প্রিয় যারা, এই দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রিয় বান্দা যারা, আল্লাহ নিজে কয় তাদের ভয় নাই, চিন্তা নাই। মুসলমান শুনে নাও, এই জন্য কথাগুলো খুব খেয়াল করবেন। নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, সাবধান করে চলিদের বিষয়ে কইতে যাইয়া আমার দেশে মানুষ মনে করি সাধারণ পাবলিক, আমরা মনে করি সব মানুষ সমান। আমিও যেমন, অমনিও তেমন, আল্লাহর ওলিও তেমন। আল্লাহর মাহবুব বান্দা আপনার মতো দেখতে, আমার মতো দেখতে, কিন্তু তাদের পাওয়ার, তাদের শক্তি দিছে আমার আল্লাহ। বাড়ায়া জোরে বলেন ঠিক কিনা? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড
722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার নবী কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই বাংলার আনাচে কানাচে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অসংখ্য আল্লাহর ওলিরা, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা তাদের সিলসিলার মধ্যে ডুব দিয়া এই দিলটারে এমন ভাবে পুরাইয়া, এমন ভাবে গড়াইয়া, এমন ভাবে তাদের দেহটারে আল্লাহ রঙে রঙিত করছে গো। ও যুবক, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নেওয়া পর আপন আপন মাজারে যারা ঘুমায়া গেছে, ওই আপন মাজারে শুইয়া শুইয়া আল্লাহর ইবাদত করে, তারা তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল হয়। আমরা মনে করি মারা গেলে আর কিছু থাকে না রে মুসলমান, শুনে নাও, তোমার বডি আর আল্লাহর ওলিদের বডি, আমার বডি আর আল্লাহর মাহবুব বান্দাদের বডি এক নয়, এক নয়। এই দুনিয়ার মধ্যে দেখতে শুনতে মানুষ আমরা, ও মুসলমান সেই মানুষ তো নয় যে মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর রঙে রঙিত হইয়া জীবনটারে করেছে পুড়ায়া পুড়ায়া চায়। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, আজকের এই দরবার শরীফে যারা আমরা বসতে পেরেছি, যেমনি ভাবে পাগলের মতো বসে আছে, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে রহমত নিয়ে আমরা যেন বাড়ি যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে, আরো জোরে জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, বলো কেউ বুঝি। সত্যির বছরে যারো জ্ঞান কি পটে না, 6 মাসের কালের যাবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা, ও দয়াল জারিস তার দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। বাইরে নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সেই বেলায়েতের দরজার আলোচনা চলতেছে, খুব খেয়াল, নবীরা হারাইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বেলায়েতের দরজায় যারা আল্লাহর মাহবুব বান্দা ছিল অনেকেই বিদায় হয়ে চলে গেছে। কারণ আজ জামানাতে দেখতেছেন চারিদিকে যে অবস্থা, পাপ, ব্যভিচার, অন্যায়, জুলুম, মায়ের সঙ্গে জিনা, কি অবস্থা দেখতেছেন, ভাই হয়ে বাইরে খুন, আর প্রতিনিয়ত বাংলাদেশের জমিন নয় অল পৃথিবীর মধ্যে ফিতনা, ফ্যাসাদ, হট্টগোল, মারামারি বেঁধেই আছে। তারপরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশের মধ্যেও সেই কিছুটা আমাদের ভিতরে সেই টানাটানি শুরু হয়ে গেছে। আমার মন বলে যে পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার ওফাতের পরে কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই মনে হচ্ছে হয়ে গেছে, আর কিছু একটা বাদ আছে। সুতরাং এই সুযোগটা অবহেলায় হারানো যাবে না। আমরা যারা আছি সদা সর্বদাই চোখের পানি ছাড়বো, কাঁদবো, ইস্তেগফার করবো, দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য পাপ মুক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলাও, বলো কেউ বুঝি